জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার দাবি করেছে তরুণদের দল এনসিপি। নেতারা বলেন, ভবিষ্যতে অন্য কোনো সনদ দিয়ে একে প্রতিস্থাপন করা যাবে না, আর পুরো সনদকে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, এমন মতামত দিয়েছেন তারা। শুক্রবার এসব মতামত দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের বক্তব্য পাঠায় এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির মতামত, জুলাই জাতীয় সনদের পরিবর্তে জুলাই সনদ নাম দিতে হবে, আর পুরো সনদকেই বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারের। এমনকি বিএনপি দেয়া নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন থেকে বাদ দেওয়া যাবে না। ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ 2025 নামে এটাকে আখ্যায়িত করেছে। আমরা এটাকে বলেছি জুলাই সনদ 2025 এটার নাম হবে। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটি হচ্ছে নারীদের নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা দলকে ন্যূনতম 15% আসনে নারীদের মনোনয়ন দেওয়ার যে বিষয়, সেই ব্যাপারে জাতীয় নাগরিক কমিটি একটা নোট অফ ডিসেন্ট রয়েছে। কেননা আমরা মনে করি যে সংসদে নারীদের সংরক্ষিত আসন 100টি করা উচিত এবং সেই আসনগুলোতে সরাসরি নির্বাচন হওয়া উচিত। নির্বাচন কমিশনের ব্যাপারে বিএনপি একমত হয়েছে, বাকি কোনোটার ব্যাপারে যেমন দুদক, পিএসসি, ন্যায়পাল এবং মহা হিসাব নিরীক্ষক, এগুলোর ব্যাপারে বিএনপি রাজি হয়নি। তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো এই নোট অফ ডিসেন্টের মানে হচ্ছে তারা মোরালি, কিন্তু যদি এটা বাস্তবায়নটা পরে সংসদে চলে যায়, এটার নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে বিএনপি এটার মোরালি তারা কিন্তু তাদের গ্রাউন্ড থাকবে এটা বাস্তবায়ন না করার। কিন্তু আমরা এই অংশগুলোকে যেহেতু মৌলিক সংস্কারের অংশ বলে মনে করি, আমরা মনে করি এগুলো বাস্তবায়ন হতেই হবে। সনদকে সংবিধানের উপর স্থান দিতে হবে বলেও দাবি করেছেন তারা। তার একটি ব্যাখ্যা দেন তরুণ নেতারা। তাদের চাওয়া, জুলাই সনদকে ভিত্তি করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের প্রণয়ন। সংবিধানিত অন্য সকল আইনের উপরে প্রাধান্য পায়। এই সংকটটা থেকে যাবে যদি আমরা এই বিদ্যমান সংবিধান রেখে দিয়ে জুলাই চার্টারকে অ্যাডপ্ট করতে যাই, তাহলে এই ধরনের আইনি সংকটটা রয়ে যাবে। সেই কারণেই আমরা বলছি যে জুলাই সনদের উপর ভিত্তি করে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন নতুন সংবিধানটা প্রণয়ন করা হবে, তখন এই ধরনের প্রশ্ন উঠবে না। চার্টারকে প্রতিস্থাপন করতে পারে আরেকটা চার্টার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে জুলাই সনদটা যেহেতু এটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে থাকবে, এটার অবস্থান যদি সংবিধানের নিচে হয়, তখন সংবিধান আসলে সেটাকে মানার কিংবা সেই প্রিন্সিপালগুলোকে গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা সংবিধানের উপরেই প্রাধান্য দেওয়া উচিত। জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কোনো প্রশ্ন উঠলে শুধুমাত্র আপিল বিভাগই এর সমাধান দেবে বলে মত এনসিপির। রাশেদ আনিস, ৭১, ঢাকা।